ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের ঢল, সার্ভার জটিলতা সহ নানা সংকটে দেখা দিয়েছে যাত্রীদের ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে 8 থেকে 900-র মতো যাত্রী ভারতে পারাপার হয়ে থাকে। তবে আজকে ঈদের দ্বিতীয় দিন হওয়া ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে এই বন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। আজকে আমরা সকাল থেকে এই স্থলবন্দর আমরা ঘুরছি, আমরা যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে এখানে ইমিগ্রেশন ভবনটিতে পর্যাপ্ত জায়গা না থাকা এবং সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকার কারণে যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নতুন করে যেই একটি সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের যেই সার্ভারটি, অর্থাৎ যেই সার্ভারে যাত্রীদের তথ্য সংরক্ষিত থাকে এবং যেটির মাধ্যমে আসলে যাত্রীদের পাসপোর্ট পাঞ্চ করে যেই তথ্য যাচাই করা হয়, সেটিতে কিন্তু আসলে সক্ষমতা কিছুটা কম। অর্থাৎ ইমিগ্রেশনের কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে এই সার্ভারে সর্বোচ্চ 300 থেকে 350-র মতো যাত্রীর তথ্য তারা একই দিনে তারা যাচাই করতে পারেন। তবে এখন যেহেতু যাত্রীদের একটি ভিড় বাড়ছে এবং যেহেতু যাত্রী পারাপার বেড়েছে, সেক্ষেত্রে আসলে সার্ভারে কিছুটা ত্রুটি দেখা দেওয়ার একটি আশঙ্কা করছে, যার ফলে আসলে যাত্রীদের ভোগান্তি কিন্তু বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে আমি বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে যাত্রীদের জন্য কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য তারা ইমিগ্রেশনে অতিরিক্ত জনবল তারা নিয়োগ করেছেন। এছাড়া সার্ভারে যেন কোনো ধরনের ত্রুটি না দেখা দেয়, অর্থাৎ সার্ভারের যেন সক্ষমতাটি যেন বৃদ্ধি করা হয়, সেজন্য তারা ইতিমধ্যে ঢাকায় বিশেষ শাখার সদর দপ্তরে তারা যোগাযোগ করেছেন এবং তিনি আশা করছেন যে আসলে সার্ভারের সক্ষমতাটি নিশ্চয়ই বাড়বে এবং এই যে যাত্রীদের যে ভোগান্তির আশঙ্কা, সেটি কিন্তু আর থাকবে না। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য।